পটিয়ায় জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার রক্তিম দাসের উপর হামলার ঘটনায় ডক্টর ক্লাবের সমন্বয়ক ডাক্তার হুমায়ুন রশিদ চৌধুরীর নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ডাক্তাররা। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক MR মিলনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা চত্বরে পটিয়া ডক্টর ক্লাব, পটিয়া সম্মিলিত চিকিৎসক পরিষদ, BGC ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে ডাক্তার রক্তিম দাসের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ডাক্তাররা। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে দেশব্যাপী জরুরি চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি দেন ডাক্তার নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রশিদ আলমদার, সহকারী অধ্যাপক ডাক্তার AK.M মহিউদ্দিন মানিক, ডাক্তার কাজী ফারহানা নূর, ডাক্তার সাজ্জাদ ওসমান প্রমুখ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 10 এপ্রিল রাত 12:24 দিকে সাইফুল্লাহ পলাশ নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রক্তিম দাস আহত সাইফুল্লাহ পলাশকে প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে অপারেশন কক্ষে নিয়ে যান। এই সময় নিয়ে যেতে দেরি হওয়ায় ডাক্তার রক্তিম দাসকে হাসপাতালে মারধর, হাসপাতালের সরঞ্জাম ভাঙচুর করা হয়। চিকিৎসকের উপর হামলার ঘটনায় CCTV ফুটেজে শনাক্ত করে 16 এপ্রিল রাতে পটিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে রফিক হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। আমরা আশা করব প্রশাসন, আমার ছোট ভাইরা বলেছেন যারা সন্ত্রাসী ওদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওরা সন্ত্রাসী, যেই দল আসবে ওরা সন্ত্রাসী, ওদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা যারা আমাদের সিনিয়র রাজনীতিক আছেন, পটিয়াতে যারা প্রশাসন আছেন, তাদেরকে অনুরোধ করব এইসব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য। আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় দেখতেছি ঘুরে ফেরা করতেছে, কিন্তু পুলিশ বলতেছে ওনারা পলাতক। ঈদের আগের দিন রাত যেখানে আমার ছোট ভাই রক্তিম দাস, ও একজন সনাতন ধর্মাবলম্বী, ও চাইলে ঈদের ছুটি কাটাতে পারতো। ঈদের এই ছুটি না কাটিয়ে ও ইমার্জেন্সি সেবা দিয়ে যাচ্ছিল। সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওর উপরে এরকম হামলা অনাকাঙ্ক্ষিত।